আমি সুদীপ। আজকে কম্পিউটারের উপর আরও কিছু কোশ্চেন আমি নিয়ে এসেছি। শুধুমাত্র কম্পিউটারেরই নেই, আরও সঙ্গে কিছু জিকের কোশ্চেনও এখানে রয়েছে। তো চলো ক্লাসটাকে করো, দেখো তোমাদের প্রিপারেশান কেমন রয়েছে। এখানে উত্তরগুলো সাথে দেওয়া রয়েছে। হ্যাঁ, আমি এই কারণেই দিয়ে দিয়েছি যাতে করে পরবর্তীকালে যখন পিডিএফটা দেবো যাতে করে তখন তোমরা সেখান থেকে ভালোভাবে আর উত্তর খোঁজার জন্য আর এদিক ওদিক না যেতে হয়। তো দেখো, ভূপৃষ্ঠের উপর গঠিত খাদের ক্ষয় প্রক্রিয়াকে কী বলা হয়? ভূপৃষ্ঠের উপর গঠিত খাদের যে ক্ষয় প্রক্রিয়া, সেই ক্ষয় প্রক্রিয়াটাকে কী বলা হয়ে থাকে? ডেনুডেশন বলা হয়ে থাকে। কী বলা হয়ে থাকে? ডেনুডেশন। তারপর দেখো, মৃত ব্যক্তির ছাই মাটিতে মেশানোর প্রক্রিয়াকে কী বলা হয়? মৃত ব্যক্তির ছাই, মৃত ব্যক্তি বা মৃত কোনো বস্তু বা মানে কোনো জীবের যে দেহাবশেষ সেটা যখন মাটির মধ্যে মিশে যায় সেটাকে কী বলা হয়ে থাকে? মিনারেলাইজেশন। ঠিক আছে, মিনারেলাইজেশন বলা হয়ে থাকে। আর সেটাকে কী বলা হয়? উপরিস্তরে যে জৈব পদার্থের যে স্তরটা থাকে সেটাকে কী বলা হয়? হিউমাস বলা হয়ে থাকে। হিউমাস, ঠিক আছে, হিউমাস বলা হয়ে থাকে। সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ হচ্ছে বুধ, ঠিক আছে। আর সবথেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। আর মঙ্গল হচ্ছে রেড প্ল্যানেট। আর শনিতে কী দেখা যায়? বলয় দেখা যায়। আর শনির সবথেকে বেশি উপগ্রহ। আর বৃহস্পতির উপগ্রহ গ্যানিমিড, সেটা সৌরমণ্ডলের সবথেকে বড় উপগ্রহ। এবং মঙ্গলের মধ্যে আছে কি? অলিম্পিয়াস নামক একটা উচ্চতম শৃঙ্গ রয়েছে, যেটা গোটা সৌরমণ্ডলের মধ্যে সবথেকে উচ্চতম শৃঙ্গ, ঠিক আছে। আর বুধ এমনিতে খুব ছোট গ্রহ, এবং বুধ সূর্যের সবথেকে কাছের গ্রহ। মঙ্গলকে আমাদের মঙ্গলকে নয়, শুক্রকে আমাদের যমজ গ্রহ বলা হয়ে থাকে, তো ইত্যাদি ইত্যাদি। নেক্সট, শিক্ষার ক্ষেত্রে নিচের কোন শব্দটি ব্যবহৃত হয়? শিক্ষার ক্ষেত্রে মানে শিক্ষার যে কার্বোহাইড্রেট, তো প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড, এগুলো সব কি বায়োলজির সাথে সম্পর্কিত, এগুলো মানে নিউট্রিশনের সাথে সম্পর্কিত। হ্যাঁ, তো কারিকুলাম সেটা শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, কারিকুলাম, ঠিক আছে। তারপর নিচের কোনটি উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণের সহায়ক হরমোন? দেখো এখানে লেখা রয়েছে গিব্বারেলিন। গিব্বারেলিন বলে কিছু হয় না, কথাটা হচ্ছে জিব্বারেলিন, ঠিক আছে। কি কথাটা? জিব্বারেলিন। ইনসুলিন একটা হরমোন যেটা আমাদের রক্তের মধ্যে যে গ্লুকোজ, সেই গ্লুকোজের পরিমাণটাকে নিয়ন্ত্রণ করে থাকে। শুধুমাত্র ইনসুলিন নয়, গ্লুকাগন বলে একটা হরমোন থাকে, সেটাও তাই করে। তো ইনসুলিন কী করে? আমাদের দেহের যে গ্লুকোজটাকে সেটাকে গ্লাইকোজেনে পরিণত করে কাজ করে, ঠিক আছে, ভবিষ্যতে কাজে লাগানোর জন্য স্টোর করে রাখে। মানে আমার রক্তে যদি গ্লুকোজ থাকে, সেটা যদি ইনসুলিনের অভাব থাকে, সেই গ্লুকোজটা গ্লাইকোজেনে পরিণত হবে না যদি ইনসুলিন না থাকে তাহলে। আর ইনসুলিন কী করে? ওই গ্লুকোজটাকে গ্লাইকোজেনে পরিণত করে। তারপর টেস্টোস্টেরন। দেখো টেস্টোস্টেরন হচ্ছে কি? টেস্টোস্টেরন হচ্ছে মেল হরমোন একটা, হ্যাঁ, যেটা জননে সহায়তা করে থাকে, আর মানে শুক্রাণু গঠনে সহায়তা করে থাকে। আর থাইরক্সিন থাইরয়েড গ্ল্যান্ড থেকে বের হয়। হ্যাঁ, এই থাইরক্সিনের অভাবে কী হয়ে থাকে? কী বলে ওটাকে? কী যেন একটা রোগ, গয়টার রোগের সাথে সম্পর্কিত। WHO এর প্রধান কার্যালয় কোথায় রয়েছে বলো? WHO এর প্রধান কার্যালয় কোথায় রয়েছে? এর প্রধান কার্যালয় রয়েছে জেনেভাতে। আমি কি বলেছি? ডাব্লু প্রথমে আর পিছনে যদি ও থাকে তাহলে তার কার্যালয় কোথায় হয়? 99% ক্ষেত্রে এটাই হয়েছে, তার কার্যালয় জেনেভাতে হবে। জেনেভা কোথায় আছে? সুইজারল্যান্ডে, ঠিক আছে। প্যারিসে কার আছে বলো তো দেখি? প্যারিসে আছে ইউনেস্কো। প্যারিস, সরি, এখানে নিউ ইয়র্কের দাগ দিচ্ছি, দেখছো। ইউনেস্কো হচ্ছে প্যারিস, আর ইউনিসেফ হচ্ছে নিউ ইয়র্ক, আর রোম হচ্ছে FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, রোম, ঠিক আছে। কম্পিউটারের সংখ্যাকে ডিজিটালে রূপান্তরিত করার যন্ত্র হলো, দেখো কম্পিউটারের যে সংখ্যা সেটাকে কম্পিউটারের সংখ্যাকে ডিজিটালে রূপান্তরিত করার যন্ত্রকে কী বলা হয়? ADC। এটার ফুল ফর্মটা আমি দেখে তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে, জানা নেই এখন আমার। যুক্তরাষ্ট্রের প্রথম নির্মিত কম্পিউটারটি কোনটি? যুক্তরাষ্ট্রের প্রথম নির্মিত কম্পিউটারটি কোনটি? প্রথম নির্মিত কম্পিউটার কোনটা? ENIAC, ঠিক আছে, ENIAC। যুক্তরাষ্ট্রে অর্থাৎ USA-তে ফার্স্ট কম্পিউটার হচ্ছে ENIAC। আর আমাদের কি? পারাম 800, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের ফার্স্ট সুপার কম্পিউটার, পারাম 800। নিচের কোনটি গুগলের মালিকানাধীন? কোনটি গুগলের বলো দেখি? ইউটিউব হচ্ছে গুগলের, ঠিক আছে। এটাকে টুইটার কার? টুইটার হচ্ছে ইলন মাস্কের, হ্যাঁ, মানে এক্সের। টেলিগ্রামের সেই কী যেন নামটা ভুলে গেছি। হোয়াটসঅ্যাপ তো মার্ক জুকারবার্গের, ঠিক আছে।
দেখবে হোয়াটসঅ্যাপ যখন খুলবে, যখন ফ্রম মেটা লেখা থাকে, দেখবে মেটা হচ্ছে ওদের মানে মাদার কোম্পানি। মেটার আন্ডারেই তোমার ফেসবুক, তারপর তোমার ইনস্টাগ্রাম, তারপর তোমার হোয়াটসঅ্যাপ, এগুলো সবই মেটার আন্ডারে আছে। কোন কম্পিউটার প্রজন্ম আইসি মানে ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার হয়েছিল? কোন কোন প্রজন্মে ব্যবহার হয়েছিল আইসি? তো আইসি ব্যবহার হয়েছিল কোনটাতে? সি, অর্থাৎ তৃতীয়টাতে। হ্যাঁ, থার্ড জেনারেশনে আইসি ব্যবহার করা হয়েছিল। তারপর প্রথমটাতে কী হয়েছিল? ভ্যাকিউম টিউব। হ্যাঁ, প্রথমটাতে কী হয়েছিল? ভ্যাকিউম টিউব। বিশ্বের প্রথম ইলেকট্রনিক্স কম্পিউটার ENIAC কোন দেশ তৈরি করেছিল? কিছুক্ষণ আগেই দেখলাম আমরা, যুক্তরাষ্ট্র। ব্রাউজারের সাথে HTTPS এর এর অর্থ কী? এর অর্থ আমি আগের দিনই ক্লাসটাতে বলেছিলাম, এর অর্থ হচ্ছে সিকিওর। আর HTTP এর ফুল ফর্ম কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর এটা হচ্ছে এস মানে হচ্ছে সিকিওর, আর এসটা না থাকলে সেটা হয়ে যাবে কি? নন সিকিওর। তারপর কম্পিউটারের ভাইরাস থেকে রক্ষা করার সফটওয়্যার হলো, কম্পিউটারের যে ভাইরাস সেখান থেকে যদি রক্ষা করতে হয় তাহলে কী করতে হবে? তোমাকে অ্যান্টিভাইরাস মারতে হবে, ঠিক আছে? অ্যান্টিভাইরাসের ক্যাসপাসকাই, তারপরে তোমার হচ্ছে কী জানো ওটাকে, নর্টন, আরও সব নাম আছে, ভুলে গেছি, আরও আছে নাম সব, K7, তারপর কুইকহেল, এটা এইসব টাইপের। নিচের কোনটি ইনপুট ডিভাইস নয়? নিচের কোনটি ইনপুট ডিভাইস নয়? প্রিন্টার। প্রিন্টার থেকে ইনপুট দেয় না, আউটপুট দেয়। তুমি কোনো জিনিস কম্পিউটারের মধ্যে রয়েছে, সেটা কি করে? কম্পিউটার সেটাকে প্রিন্ট আউট, মানে তোমাকে প্রিন্ট আউট আকারে বের করে দেয়। অর্থাৎ কী হলো? কম্পিউটার সেটাকে বের করে দিচ্ছে, মানে সেটা আউটপুট ডিভাইস, ঠিক আছে? তো ইনপুট কোনগুলো? ইনপুট হচ্ছে কিবোর্ড, মাউস, স্ক্যানার, এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। আউটপুটের মধ্যে আরেকটা হচ্ছে মনিটর, ঠিক আছে? এগুলো। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উদাহরণ কোনটা? ডাটাবেস ম্যানেজমেন্ট, কোনো ডাটাবেস রয়েছে সেটাকে কীভাবে ম্যানেজ করবে? সেটা ওরাকেল নামক অ্যাপের সাহায্যে ম্যানেজ করতে পারো, ঠিক আছে? ওরাকেল। মানুষের চোখে অন্ধবিন্দু কি কোথায় থাকে? অন্ধবিন্দুটা থাকে যেখানে ওই অপটিক নার্ভ থাকে না, এটা ধরো তোমার চোখে ধরো লেন্স, আর এটা ধরো সেই অক্ষিগোলক। সেই অক্ষিগোলকের এরকম জায়গা করে একটা তোমার থাকে, ঠিক আছে? যে এই জায়গাটা, এই অংশটাতে কোনো রকম কোনো রেটিনার মধ্যে কোনো রকম কোনো মানে তোমার প্রতিবিম্ব তৈরি হয় না। এইগুলো সব রেটিনার এই অংশগুলোতে তৈরি হয়, কিন্তু এইখানটাতে হয় না। এটাকে কি বলা হয়? ব্লাইন্ড স্পট বলা হয়ে থাকে, অপটিক্যাল নার্ভের সংযোগস্থলে, ঠিক আছে? হরমোন সম্পর্কিত রোগ কোনটা? কোনটা হরমোনের দ্বারা হয়ে থাকে? অপশান এটা হরমোন সম্পর্কিত রোগ। কেন না? ওই যাদের ওই ইনসুলিন কম হরণ হয়, ইনসুলিন কি একটা হরমোন, তো ওই ইনসুলিন যাদের কম খরিতে হবে, তাদের রক্তের মধ্যে যে গ্লুকোজটা, সেটা গ্লাইকোজেনে পরিণত হবে না, যার ফলে কি হবে? যার ফলে ডায়াবেটিস হয়ে যাবে, ঠিক আছে? মানবদেহে বৃহত্তম হাড় কোনটা? মানবদেহে বৃহত্তম হাড় হচ্ছে ফিমার। ফিমার কোথায় থাকে? ওই থাইয়ের মধ্যে থাকে, ঠিক আছে? রেডিয়াস কোথায় থাকে? হাতে থাকে, মানে কোনোই থেকে তোমার ওই রিস্ট পর্যন্ত ওই জায়গাটা। স্টারনাম তোমার বুকে থাকে। স্ক্যাপুলা হচ্ছে তোমার, স্ক্যাপুলা থাকে তোমার ওই কাঁধে থাকে স্ক্যাপুলা, ঠিক আছে? তারপর নিচের কোনটি একটি জীবাণুনাশক? ডেটল জীবাণুনাশক। চিনি জীবাণুনাশ করে না। পানি না। লোহা না। রেডিয়াম আবিষ্কার করেছিলেন কে? রেডিয়াম আবিষ্কার করেছিলেন পিয়ের কুরি এবং ম্যাডাম কুরি। হ্যাঁ, মেরি কুরি রয়েছে, ম্যাডাম কুরি জানতাম আমরা। পিয়ের কুরি, মেরি কুরি, এরা দুজন রেডিয়াম আবিষ্কার করেছিলেন। মেরি কুরি অ্যাকচুয়ালি প্লুটোনিয়ামও আবিষ্কার করেছিলেন, ঠিক আছে? কম্পিউটারের প্রথম প্রজন্মে কোন প্রযুক্তি ব্যবহার হতো? কম্পিউটারের প্রথম প্রজন্মে কোন প্রযুক্তি ব্যবহার হতো? ভ্যাকিউম টিউব। প্রথমটাতে ভ্যাকিউম টিউব ব্যবহার হতো, আর তৃতীয়টাতে কি বললাম? আইসি, ঠিক আছে? আইসি চিপ। আর চতুর্থটাতে হচ্ছে তোমার এআই, আর আর দ্বিতীয়টাতে হচ্ছে মাইক্রো প্রসেসর। তাহলে এটা হচ্ছে দ্বিতীয়টাতে, এটা হলো তোমার প্রথমটাতে, এটা হলো আইসি চিপ হচ্ছে তৃতীয়, এবং এআই হচ্ছে চতুর্থ। মনে রেখো। কম্পিউটারকে ভাইরাস থেকে রক্ষা করতে কি ব্যবহার করবো? অ্যান্টিভাইরাস বললাম। তারপর ম্যালওয়্যার হলো, ম্যালওয়্যার কী জিনিস? ম্যালওয়্যার হচ্ছে ক্ষতিকারক সফটওয়্যার। ম্যালওয়্যার হচ্ছে একটা কি ক্ষতিকারক। দেখো, ম্যাল কথাটাই ক্ষতির সাথে সম্পর্কিত। তো বলে না, অনেক সময় শুনে থাকবে যে এই মেশিনটা ঠিকঠাক কাজ করছে না, ম্যাল ফাংশনিং করছে, শুনে থাকবে তোমরা। তারপর নিচের কোনটি প্রথম অনলাইন প্রকাশিত ভারতীয় সংবাদপত্র? অনলাইনে কোন ভারতীয় পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল?
তো মনে রাখবে দ্য হিন্দু, ঠিক আছে? দ্য হিন্দু প্রথম প্রকাশিত করেছিল। ভারতের প্রথম সুপার কম্পিউটার কোনটি? এটা কিছুক্ষণ আগেই বলেছিলাম। আরে পরম 600 নয়, পরম 800, ভুল আছে এখানে, ঠিক আছে? সুপার কম্পিউটারের জনক কাকে বলা হয়? সুপার কম্পিউটারের জনক বলা হয় বিজয় পাণ্ডুরঙ্গ ভাটকার, ঠিক আছে? বিজয় ভাটকার, ঠিক আছে? তারপর আইসিকে কী নামে ডাকা হয়? ইন্টিগ্রেটেড সার্কিট, ঠিক আছে? তারপর গুগলের প্রতিষ্ঠাতা কে? ল্যারি পেজ এবং আরেকজন সিগফ্রিড ব্রেন বলে একজন আছে, সে দুজনে মিলে করেছে। তারপর কোন প্রজন্মের ভ্যাকিউম টিউব ব্যবহৃত হতো? কোন প্রজন্মে ভ্যাকিউম টিউব ব্যবহৃত হতো? প্রথম প্রজন্মে। দ্বিতীয় প্রজন্মে কী বললাম? দ্বিতীয়টাতে হচ্ছে তোমার মাইক্রো প্রসেসর, আর তৃতীয়টাতে হচ্ছে তোমার ইন্টিগ্রেটেড সার্কিট আইসি, আর চতুর্থটাতে এআই, ঠিক আছে? তারপর ব্লুটুথের আবিষ্কারক কে ছিলেন? ব্লুটুথের আবিষ্কারক ছিলেন জ্যাপ হার্টস, ঠিক আছে? জ্যাপ হার্টস। তারপর নিচের কোনটি পরম সিরিজের অংশ নয়? দেখো পরম সিরিজের অংশ মিত্রা, 800, 900, কিন্তু এই সিটা কিন্তু পরম সিরিজের কোনো ইয়ে নেই। 8600 বলে কোনো কিছু আসেনি। এইটুকু ছিল আজকের ভিডিও, ঠিক আছে? তোমরা এটাকে 2-4 বার রিপিট করো এবং দেখতে থাকো। পরে যে সমস্ত ভিডিওগুলো আনবো সেগুলো বোথ আরআরবি গ্রুপ ডি এবং ডাব্লিউবিপি দুটোর জন্যই যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে। তোমরা প্রত্যেকটা কোশ্চেন যেগুলো এখানে করানো হচ্ছে সবই কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা, তো কোনোটাকে কিন্তু লেস ইম্পর্ট্যান্ট ভাববে না, সবগুলোকেই খুব ভালোভাবে করে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণকার জন্য ভালো থেকো।